আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবসে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। জিলহজ মাসের 9 তারিখ যেটাকে আরাফার দিবস বলা হয়, এই আরাফার দিবসের ফজিলত তুলনামূলক অনেকটাই বেশি। এজন্য আজকে এই জিলহজ মাসের 9 তারিখের ফজিলত সম্পর্কে আলোকপাত করব। 10টি ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদের উপরে তার দ্বীনকে পূর্ণাঙ্গ করেছেন, নিয়ামতকে পরিপূর্ণ করেছেন এবং ধর্ম হিসেবে ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মায়দায় 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে যখন তিনি হজ ব্রত পালন করেছিলেন, বিদায় হজের সময় সাহাবীদেরকে সামনে নিয়ে তিনি যখন ভাষণ প্রদান করতেছিলেন, সেই সময়টা ছিল, সেই দিনটা ছিল জিলহজ মাসের 9 তারিখ। আরাফার ময়দানের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভাষণ দিতেছিলেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু এই আয়াতে কারিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের উপরে, তোমাদের জন্য আমার নিয়ামতকে, তোমাদের উপরে আমার দ্বীনকে আমি পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপরে আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ধর্ম হিসেবে, দ্বীন হিসেবে ইসলাম ধর্মকে মনোনীত করে দিলাম। এই যে আল্লাহ তাআলা দ্বীনকে পূর্ণাঙ্গ করা, নিয়ামতকে পূর্ণাঙ্গ করা এবং ধর্ম হিসেবে ইসলাম ধর্মকে উম্মতি মুহাম্মাদের জন্য পছন্দ করা, এই দিবসটা ছিল জিলহজ মাসের 9 তারিখ। এই জন্য জিলহজ মাসের 9 তারিখ অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের 9 তারিখের দ্বিতীয় ফজিলত হলো যে কোরআন এবং হাদিসকে চূড়ান্ত সংবিধান হিসাবে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। জিলহজ মাসের 9 তারিখের ফজিলত হলো, জিলহজ মাসের 9 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসকে চূড়ান্ত সংবিধান হিসেবে ঘোষণা দান করেছেন। এ ব্যাপারে মুসলিম শরীফে 1258 নম্বর হাদিসে বর্ণিত আছে, قال رسول الله صلى الله عليه وسلم قد تركت فيكم ما لن تضلوا بعده إن اعتصمتم به كتاب الله। হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের ভাষণের মধ্যে তিনি এই কথাটিও বলেছিলেন, তারাকতু ফীকুম মা, আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু বাদাহু ইন ইতাসামতুম, যদি তোমরা সেই জিনিসটাকে যদি আঁকড়ে ধরো, যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমরা আমি নবী মৃত্যুবরণ করার পরেও কখনো লাইনচ্যুত হবে না, কখনো বিপদগামী হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কিতাবটা হলো, সেই বিষয়টা হলো কিতাব আল্লাহ। তোমরা যদি আল্লাহ তাআলার কিতাবকে সংবিধান হিসেবে মেনে নাও, আল্লাহর কিতাবকে যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারো, কিয়ামত পর্যন্ত কোন উম্মতে মুহাম্মাদি এক বিন্দু পরিমাণও ইসলাম থেকে দূরে সরতে পারবে না। এই যে
কোরআন এবং হাদিসকে সংবিধান হিসেবে আঁকড়ে ধরার যে ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, সেই দিনটিও ছিল জিলহজ মাসের 9 তারিখ। এজন্য জিলহজ মাসের 9 তারিখ অত্যন্ত ফজিলতপূর্ণ। অপরে জিলহজ মাসের 9 তারিখ ফজিলতপূর্ণ হওয়ার 3 নাম্বার কারণ হলো, 3 নাম্বার ফজিলত হলো, আল্লাহ তাআলা জিলহজ মাসের 9 তারিখের কসম করেছেন। আল্লাহ তাআলা জিলহজ মাসের 9 তারিখের কসম করার কারণে জিলহজ মাসের 9 তারিখ ফজিলতপূর্ণ। তিরমিজি শরীফে 3339 নম্বর হাদিসে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم اليوم الموعود يوم القيامة واليوم المشهود يوم عرفة والشاهد يوم الجمعة رسول صلى الله عليه وسلم বলেছেন, আল ইয়াউমুল মাউউদ হলো ইয়াউমুল কিয়ামা। অর্থাৎ সূরা বুরুজের মধ্যে আল্লাহ জাল্লা শানহু বলেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। এখানে ইয়াউমুল মাউউদের কসম করেছেন। তো ইয়াউমুল মাউউদ হলো কি? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল মাউউদের ব্যাখ্যা করেছেন যে ইয়াউমুল মাউউদ হলো ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিবস। এরপরে ওয়াশাহিদি ওয়া মাশহুদ, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াশাহিদ ওয়া মাশহুদ, শাহিদের কসম এবং মাশহুদের কসম। তো এখানে মাশহুদ দ্বারা উদ্দেশ্য কি সেটার ব্যাখ্যা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইয়াউমুল মাশহুদ ইয়াউমু আরাফা। ইয়াউমুল মাশহুদ হলো ইয়াউমু আরাফা, আরাফার দিবস, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। তো এইখানে জিলহজ মাসের 9 তারিখের কসম আল্লাহ তাআলা করেছেন বিধায় এই জিলহজ মাসের 9 তারিখ ফজিলতপূর্ণ। জিলহজ মাসের 9 তারিখের 4 নম্বর ফজিলত হলো যে আরাফার ময়দানের সন্নিকটে আল্লাহ তাআলা মানব জাতি থেকে ওয়াদা গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা সমস্ত মানুষের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সূরা আরাফের 172 এবং 73 নম্বর আয়াতে এই বিষয়টি বর্ণিত। তো আল্লাহ তাআলা সমস্ত মানুষের রূহকে বের করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে মানুষটিও জন্মগ্রহণ করবে, এই সমস্ত মানুষের রূহকে বের করে আরাফার ময়দানের সন্নিকটে নামান নামক স্থানে আল্লাহ তাআলা এই সমস্ত রূহের থেকে ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রূহ আল্লাহ তাআলার সামনে বলেছে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তারপরে বলেছেন, শাহিদিনা, যে তোমরা যে কথা বলেছো যে আমি হলাম তোমাদের প্রভু, এ ব্যাপারে আমি তোমাদের সাক্ষী। কেন সাক্ষী? আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে করে তোমরা কিয়ামতের দিনে এ কথা বলতে না পারো যে আমরা ওই সময় গাফেল ছিলাম, উদাসীন ছিলাম, আপনি যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি নাই, আমরা কি বলেছেন সেটা শুনতে পারি নাই, এ ধরনের কোনো কথা যেন তোমরা বলতে না পারো। এরপরে আল্লাহ তাআলা বলেন, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুননা যুররিয়াতাম মিন বা'দিহিম, অথবা তোমরা যেন এই কথাও বলতে না পারো কিয়ামতের দিনে যে আমাদের বাপ দাদা পরবর্তী যারা ছিল তারা মুশরিক ছিল, আমরা মুশরিকের সন্তান ছিলাম, এ ধরনের কথাও যেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে বলতে না পারো। এজন্য আজকে সমস্ত মানুষের রূহকে বের করে তোমাদের সকলের কাছ থেকে ওয়াদা নিয়েছি, আমি কি তোমাদের প্রভু নয়?
আর তোমরা তখনই সবাই এক বাক্যে বলেছিলে ক্বালু বালা, হ্যাঁ আপনি হলেন আমাদের প্রভু, আপনি হলেন আমাদের মালিক। তো এই যে এই বিষয়টি সংঘটিত হয়েছিল জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানের সন্নিকটে নামান নামক স্থানে। এজন্য জিলহজ মাসের 9 তারিখ ফজিলতপূর্ণ। জিলহজ মাসের 9 তারিখের 5 নম্বর ফজিলত হলো আরাফার দিন তথা জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। জিলহজ মাসের 5 নম্বর ফজিলত হলো জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবসে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এ ব্যাপারে মুসলিম শরীফে 1348 নম্বর হাদিসে বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবসে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। ওয়া ইন্নাহু লায়াদনু, নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু জিলহজ মাসের 9 তারিখে সমস্ত মানুষদের সন্নিকটে চলে আসেন, নিকটবর্তী হয়ে যান। সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতা, অতঃপর সমস্ত মানুষদের ব্যাপারে ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন। ফায়াকুলু, অতঃপর ফেরেশতাদেরকে বলেন, মা আরাদা হাউলাই, হে আমার ফেরেশতারা এই মানুষগুলো কি চায়, আর এই মানুষগুলো যা চাইবে আজকের দিনে আমি সেটাই কবুল করে নিব। অর্থাৎ এই হাদিসটি হলো আরাফার ময়দানে যে সমস্ত হাজীগণ অবস্থান করতে দেন জিলহজ মাসের 9 তারিখে, তখন এই হাজী সাহেবদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, এই যে জিলহজ মাসের 9 তারিখের 6 নম্বর ফজিলত হলো আরাফার দিন তথা জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তার বান্দাদেরকে নিয়ে গর্ব করেন, তার ফেরেশতাদের সামনে বান্দাদেরকে নিয়ে অহংকার করতে থাকেন। এজন্য অহংকার করেন যেহেতু আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করতে চেয়েছিলেন তখন ফেরেশতাদের কাছে যে পরামর্শ চেয়েছিলেন, সেই পরামর্শের সময় ফেরেশতারা বলেছিল যে আল্লাহ, আপনি যে সমস্ত মানুষকে সৃষ্টি করতে চাচ্ছেন তারা তো দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, রক্তারক্তি করবে, খুন খারাপি করবে। এজন্য ফেরেশতাদেরকে সামনে নিয়ে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের 9 তারিখে হাজী সাহেবদেরকে লক্ষ্য করে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন, অহংকার করতে থাকেন। সহিহুত তারগীব 1153 নম্বর হাদিসে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يباهي ملائكته عشية عرفة بأهل عرفة। হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিবসে আরাফার ময়দানে যে সমস্ত হাজী সাহেবগণ অবস্থান করেন তাদেরকে লক্ষ্য করে ফেরেশতাদের সামনে বলতে থাকেন, ফায়াকুলু উনজুরু ইলা ইবাদি, হে আমার ফেরেশতারা তোমরা আমার এই সমস্ত বান্দাদের দিকে লক্ষ্য করো, তোমরা একটু দেখো। আতাউনি শুউবান শুউতান গুবরা, তারা আমি আল্লাহ তাআলার কাছে উস্কো খুশকো অবস্থায় এসেছে, তারা আমার কাছে এসেছে আমার কাছে রোনাজারি করার জন্য, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আর তোমরা তো বলেছিলে তোমার বান্দা দুনিয়াতে মারপিট করবে, রক্তারক্তি করবে,
কিন্তু দেখো তারা আমার কাছে আমার সান্নিধ্য নৈকট্য হাসিল করার জন্য কত সুন্দরভাবে সমবেত হয়ে আছে। সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবসে। এজন্য জিলহজ মাসের 9 তারিখ ফজিলতপূর্ণ। জিলহজ মাসের 9 তারিখের 7 নম্বর ফজিলত হলো আরাফার দিন, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ তাআলা মানে মুসলমানদের জন্য হলো ঈদ। আবু দাউদ শরীফে 2419 নম্বর হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরীকি ঈদুনা আহলাল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমু আরাফা জিলহজ মাসের 9 তারিখ, ওয়া ইয়াউমুন নাহরি এবং জিলহজ মাসের 10 তারিখ, ওয়া আইয়ামুত তাশরীক এবং যেই দিনগুলোতে ইয়াউমুত তাশরীক যেই দিনগুলোতে তাকবীর পড়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে তাকবীরগুলো যেই দিনগুলোতে পড়া হয় এই সবগুলো দিন মুসলমানদের জন্য হলো ঈদ। ওয়াহিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এই দিনগুলো হলো খাওয়ার এবং পান করা। জিলহজ মাসের 8 নম্বর ফজিলত হলো আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া, অর্থাৎ এই দিনে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। তিরমিজি শরীফ 3585 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه إن النبي صلى الله عليه وسلم قال خير الدعاء دعاء يوم عرفة। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, দোয়ার মধ্যে থেকে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট দোয়া হলো ইয়াউমি আরাফা, জিলহজ মাসের 9 তারিখের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, এবং সবচেয়ে উৎকৃষ্ট ফজিলতপূর্ণ কথা হলো ওই কথা যা আমি বলি এবং আমার পূর্ববর্তী নবীগণ বলেছেন। সেই কথা হলো কি? সেই কথাগুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো পূর্ণাঙ্গ হাদিস। তো হাদিস থেকে আমরা যেটা পেলাম সেটা হলো আরাফার দিবসের দোয়া, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। এই জন্য এই দিনে মানুষ আল্লাহ তাআলার কাছে যে ভালো দোয়াই করবে সে দোয়াটাই উত্তম দোয়া হিসেবে পরিগণিত হবে। যেহেতু উত্তম দোয়া, এজন্য উত্তম দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকবেন। এজন্য আমরা জিলহজ মাসের 9 তারিখে অন্যান্য ইবাদতের পাশাপাশি বেশি বেশি দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নাম্বার ফজিলত হলো যে জিলহজ মাসের 9 তারিখের রোজা 2 বছরের গুনাহকে মাফ করে দেয়। যে সমস্ত মানুষ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে তাদেরকে অতীত এবং ভবিষ্যৎ 2 বছরের গুনাহকে মাফ করে দিবেন। পূর্বে বলেছিলাম যে যে সমস্ত হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবে তাদের গুনাহ মাফ করে দিবেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তাহলে যারা হজ করতে যেতে পারবেন না, যাদের সামর্থ্য নাই, সামর্থ্য তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়াই নিয়ামত, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারাই হজ করতে যেতে পারে। আর যাদের সামর্থ্য নাই তারা তো হজ করতে যেতে পারেন না। তাহলে সামর্থ্যবান না হওয়ার কারণে জাহান্নাম থেকে মুক্তি লাভ করাও অসম্ভব। এজন্য যারা হজ করতে যেতে পারবেন না তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল এক অফারের কথা বলেছেন। সেটা হলো যারা হজের বাহিরে থাকবে তারা যদি জিলহজ মাসের 9 তারিখে একদিন রোজা রাখে তাহলে অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
জামিউত তারগীব জামিউস সগীর হাদিস নাম্বার 5101 عن أبي قتادة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিলহজ মাসের 9 তারিখে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া যে মানুষগুলো জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের অতীতের 1 বছরের গুনাহকে মাফ করে দিবে এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। অন্য হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা যে জিলহজ মাসের 9 তারিখে রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা করি কামনা করি যারা জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে আল্লাহ তাআলা অতীতের 1 বছর ভবিষ্যতের 1 বছর গুনাহকে মাফ করে দিবেন। এজন্য এই জিলহজ মাসের 9 তারিখ অত্যন্ত ফজিলতপূর্ণ। 10 নম্বর ফজিলত হলো জিলহজ মাসের 9 তারিখের 10 নম্বর ফজিলত হলো যে হজের মূল কাজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। হজের যে ফরজ রয়েছে ফরজগুলোর মধ্যে অন্যতম একটি ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। যদি কোনো হাজী সাহেব আরাফার ময়দানে 9 তারিখের মধ্যে অবস্থান করতে না পারে তাহলে তার হজ বাতিল হবে, পরবর্তী বছরে তাকে আবার হজ করতে হবে। তো যেহেতু আরাফার ময়দানে অবস্থান করতে হয় জিলহজ মাসের 9 তারিখ এবং জিলহজ মাসের 9 তারিখে অবস্থান করা হলো হজের রুকন বা হজের ফরজ, এজন্য জিলহজ মাসের 9 তারিখ ফজিলতপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জু আরাফাত আল হজ্জু আরাফাত আল হজ্জু আরাফাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ হলো আরাফাতে অবস্থান করার নাম। এরকম ভাবে 3 বার বলেছেন। 3 বার বলার মাধ্যমে আরাফার ময়দানে অবস্থান করা যে হজের রুকন এটা প্রমাণিত হয়েছে। আল্লাহ জাল্লা শাআনহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের সকলকেই জিলহজ মাসের 9 তারিখের যে ফজিলত বলা হলো এই ফজিলতগুলোকে সামনে নিয়ে জিলহজ মাসের 9 তারিখটাকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।